হ্যালো অল, আজকে তোমাদের সাথে একটা ভালো পনিরের রেসিপি শেয়ার করব। দেখো, আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে। তোমরাও বানিয়ে একদিন ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। খুবই সুন্দর হয় খেতে। প্রথমে কড়াইটা গরম করে তাতে একটুখানি কিউব করে বাটার দিয়েছি। এই রান্নাটা বিশেষত পুরোটা বাটারে করলেও খুব ভালো, না করলেও বাটার একটু দিতেই হবে। বাটার যে কোনো খাবারের স্বাদকে একটু বেশি বাড়ায়। আর এই পনিরের খাবারের সাথে বাটার তো দারুণ চলে, তাহলে পনিরের স্বাদটাই বাড়িয়ে দেয়। মানে পনিরের রান্নায় যদি বাটারটা দেওয়া হয় বা বাটারের মধ্যে এই যে পনিরটাকে এভাবে ফ্রাই করা হয়, তো আমি কাঁচা পনিরটা দিতেই পারতাম, কিন্তু আমার কর্তামশাই একদম ভালোবাসেন না। মানে আমার হাজব্যান্ড বলে একটু ফ্রাই করো, নাহলে দুধ দুধ গন্ধ লাগে। তাই অল্প অল্প জাস্ট এপিটোপিট নাড়াচাড়া করবে, খুব বেশি ভাজবে না। পনির কিন্তু একদম ভাজলে ভালো লাগে না, আমার তো একেবারেই ভালো লাগে না। কাঁচা পনির খেতেও খুব ভালো লাগে। দেখো, জাস্ট লাল লাল হয়েছে, এপিটোপিট করে আমি তুলে নিচ্ছি। সমস্ত বাটার দিয়ে ভাজছি। চাইলে তোমরা এই যে একবার তেল দিয়েও দেখালাম, যে মানে চাইলে তেল দিয়েও তোমরা ভাজতে পারো। যাই হোক, তোমার মোটামুটি মানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার অল্প তেল দিলাম, এবার তাতে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। আর সমস্ত ধরনের মশলাগুলো আমি এবার ভাজবো আস্তে আস্তে। দেখো, গরম মশলাগুলো দিচ্ছি, এলাচটা একটু ফাটিয়ে দিলাম, ভালো হয়। তেজপাতাটা তোমরা ফ্রাই করে তুলে ফেলেও দিতে পারো, আবার মশলার সাথে গরম মশলার সাথে পেস্ট করেও দিতে পারো, ভালো হয় কিন্তু খেতে। এবার পেঁয়াজগুলো কিউব করে কাটা, রসুনগুলো ছাড়ানো, এইভাবে প্রত্যেকটা জিনিসকে ভেজে নিতে হবে ভালো করে। টমেটো দিয়েছি, এইভাবে সমস্ত রকম। দেখো, আদা পেঁয়াজ রসুন বাটার যে মশলাটা মেন, আদা পেঁয়াজ বাটা রসুনের মশলাটা আমি ভাজবো। আমি তেল দিয়ে দেখালাম আর কি, তেল দিয়ে দিয়ে করেছি। তুমি চাইলে তোমরা তেল না দিয়ে পুরো রান্নাটা বাটারে বা সাদা তেল আর বাটার মিশিয়েও করতে পারো। আমি জাস্ট একটু সর্ষের তেল দিয়ে এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে ভাজার জন্য। তারপরে আমি মানে মিক্সিতে পেস্ট করব। যাই হোক, আমি কড়াই ভালো করে ঢাকা দিচ্ছে। নুনটা অল্প দিয়েছিলাম, যার কারণে মশলাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, নাহলে ভাজতে তো অনেকটা সময় লেগে যায়, তাই জন্য। 4টে বাড়িতে পাকা পাকা লাল লঙ্কা ছিল, ভাবলাম দিয়েই দিই। লাল লাল লঙ্কা দিতে বেশ ভালো কালারটা আসবে। একটু গ্রেভিটাতে হলুদ লাল মানে অরেঞ্জ ভাবটা গ্রেভিটা করার জন্য দিচ্ছি। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর সাথে 4টে মানে কাঁচা লঙ্কা ছিল, লাল পাকা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অল্প চিনি দিয়েছি। সমস্ত কিছু এবার নেড়েছে আরও ভালো করে ভাজবো। এই যে এগুলো আমাদের গাছের লঙ্কা, অনেকদিন ধরে পাকানো হয়েছিল, সেই লঙ্কাগুলো দারুণ ঝালের থেকেও না সেন্টটা খুব সুন্দর, স্বাদ খুব ভালো হয়, তাই জন্য। ওইদিকে হয়ে ঠান্ডা করতে দিয়েছি ভাজাটা, আর এদিকে একটুখানি মগজ কাজু বাদাম পেস্ট করব। তোমরা চাইলে মানে মগজটা বাদ দিয়েও করতে পারো, সবসময় বাড়িতে মগজ থাকে না। মগজ, কাজু বাদাম, কাঠবাদাম, বিভিন্ন রকম একটুখানি দিলে, একটু পোস্তও দিতে পারো অল্প করে। আমি ট্রাই করি না, অল্প দিলেই হয়ে যায় বলে আমি মগজ আর অল্প কাজু বাদাম বাটা দিয়ে করেছিলাম। ভালো করে দেখো পেস্ট করে এটা আলাদা রেখেছি, দুটো আলাদা আলাদাভাবে দেবো। এবারে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, বাটির মধ্যে এটা ঢেলে রেখে দিচ্ছি। এরপরে ভেজে রাখা মশলাগুলো দেখো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, একটা থালায় একটু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ছড়িয়ে ছড়িয়ে, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হলে তো মিক্সিটা চালানো যায় না, মিক্সি চালাতে গেলে একটু ঠান্ডা হতে হয়, তাই জন্য একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবারে করব পেস্ট। হয়ে গেছে সুন্দর একটা পেস্ট। এবার এটা আমি রান্নায় ব্যবহার করব। এবার আবার কড়াইতে একটুখানি বাটার দিয়ে কড়াইয়ে মানে বাটারটা একটু গরম করে নিচ্ছি, তারপরে ওটা গ্রেভি তৈরি হলো, তো সেটাকে আবার দেব। এবারে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো, যতক্ষণ না এটার থেকে মোটামুটি একটা কালার টেক্সচার তেল ছাড়বে, সেরকম একটু কষা হতে হবে, পেঁয়াজ রসুন আদার গন্ধটা চলে যাবে। দেখো বেশ মানে
কষা কষা মতন হয়ে গেছে। একটু এটাতে জল দিয়েও গ্রেভি করা যায়, যে যেরকম ঝোল ঝোল খাবে, খুব ঝোল না করে আবার খুব মাখা মাখা না করে একটা মিডিয়াম রাখলে ভালো হয়। এর মধ্যে ওই যে কাজু আর মগজ বাটাটা আমি বেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। এবার সেটাও মিশিয়ে নিচ্ছি। এটাতে একটু মিষ্টি স্বাদটা হবে। চাইলে এর মধ্যে 1 চামচ চিনি দেওয়া যায়, আবার না দিলেও ঠিক আছে। যারা মিষ্টি পছন্দ করে মানে তারা বেশি একটু মিষ্টি দিতে পারে, নাহলে আমি জাস্ট 1 চামচ মানে স্বাদের জন্য মিষ্টি দিই। এরপর অল্প একটুখানি জল দিয়ে আবার একটু নাড়িয়ে একটু কষিয়ে নেবো। জাস্ট এটা আবার মানে আমার গ্রেভি প্রায় রেডি হয়ে গেছে। পনিরের যে কোনো আইটেমের সাথে এরকম মিষ্টি গ্রেভি থাকলে কিন্তু কসুরি মেথিটা খুব ভালো যায়। এই জন্য এবারে আমি এর মধ্যে একটুখানি অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি। হাতেতে একটু গুঁড়ো করে নিয়ে কসুরি মেথি অ্যাড করলাম। কসুরি মেথিটার গন্ধটা এই জিনিসটাকে আরও এনহ্যান্স করবে আর কি। তো পুরোপুরি একদম আমার গ্রেভি রেডি। এবার আমি পনিরটা দিয়ে জাস্ট মিশিয়ে নেবো, কারণ পনিরটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু পনিরটা খুব নরম হয়, তাই ভেঙে যাবে। তো হয়ে গেল আমার পনিরের রেসিপি একটা রেডি। জানি না আমি এটা পনির রেজালা নাকি, জাস্ট পনিরের এরকম একটা রেসিপি আমি বাড়িতে নিজে বানাই। আমি নিজে খুব ভালোবাসি এবং বাড়িতে মোটামুটি সবাই খুব ভালোবাসে। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। হালকা মিষ্টি হোক বা বেশি মিষ্টি হোক, যাই হোক, এই পনিরের রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়।